আলহামদুলিল্লাহ 2018 সাল থেকে আমার নিজের এক বা একাধিক ব্যবসা করার সুযোগ হয়েছে। অর্থাৎ আমি নিজে একা একা শুরু করছি 2018 সাল থেকে। যদিও ক্লাস 4 থেকে আমি আমার বাবার ব্যবসা দেখছি। তার মানে আলহামদুলিল্লাহ ব্যবসায়িক ক্যারিয়ারটা অনেক লম্বা সময়ের। তবে 2018 সাল থেকে আমার নিজের সোলো প্রপার্টনারশিপে এবং কি পরবর্তী সময়ে আমার বিভিন্ন লিমিটেড কোম্পানি নিজের হয়। সো আমি 2014 সাল থেকে কিন্তু ব্যবসা করছি, পার্টনারশিপে করছি। পার্টনারশিপে ব্যবসা করতে গিয়ে দেখছি নানান ধরনের সমস্যা, এবং কি কিছু ব্যবসা লাভ করছি, তারপর ব্যবসা ছেড়ে আসতে হয়েছে, আবার অনেক ব্যবসাতে লোকসান হয়েছে। সো পার্টনারশিপ ব্যবসা ছেড়ে যখন আমি একা একা ব্যবসা শুরু করলাম, তার পরবর্তী সময় আস্তে আস্তে লিমিটেড কোম্পানি শুরু হলো। এই যে কোম্পানিগুলো রানিং হয়ে গেল, অর্থাৎ কোম্পানিগুলো চলতেছে, আমাকে ছাড়াও কিন্তু কোম্পানি চলে আলহামদুলিল্লাহ। সো এই যে একটা অবস্থায় চলে আসার পরে এখন আমাকে যদি কেউ প্রশ্ন করে যে আপনি নতুন করে যদি শুরু করেন, একদম জিরো থেকে যদি শুরু করেন, সেই ক্ষেত্রে আপনি কোন ব্যবসাটা করবেন বা কোন রিলেটেড ব্যবসা করবেন? দেখুন, আমার কোম্পানি এগ্রিকালচার সেক্টর নিয়ে কাজ করতেছে, ল্যান্ড নিয়ে কাজ করতেছে, পাশাপাশি আইটি রিলেটেড কাজও কিন্তু করতেছে। অর্থাৎ বিভিন্ন ধরনের স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার বলেন, ইআরপি সফটওয়্যার বলেন, পোস্ট সফটওয়্যার বলেন, এসব জিনিসও কিন্তু আমার কোম্পানি বিক্রি করতেছে। সো তার মানে আমরা কিন্তু সার্ভিসও বিক্রি করে থাকি, অর্থাৎ উৎপাদন করে প্রোডাক্টও বিক্রি করতেছে, পাশাপাশি সার্ভিসও বিক্রি করি। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে আমি কোন ব্যবসাটা করতাম, আমি আপনাকে 5টা জিনিস দেখাবো। এক নাম্বার কি, সার্ভিস রিলেটেড ব্যবসা করা যেতে পারে। অর্থাৎ ধরুন আপনি খুব ভালো ওয়েবসাইট বানাইতে পারেন, কিন্তু আমি ওয়েবসাইট বানাইতে পারি না। সো আপনার কাছ থেকে আমি কি করলাম, একটা ওয়েবসাইট আমার বানাই দিবেন, সেই সার্ভিসটা আমি আপনার থেকে নিচ্ছি, তাই না? সো এরকম একটা হতে পারে। দ্বিতীয় যে বিজনেস ক্যাটাগরিতে আপনি ব্যবসা করতে পারেন, সেটা কি, আপনার ফিজিক্যাল প্রোডাক্ট থাকতে পারে অথবা অনলাইন প্রোডাক্ট হতে পারে। সো এই অনলাইন প্রোডাক্টও আপনি বিক্রি করতে পারেন। তৃতীয়ত, প্রোডাকশন করতে পারেন, আপনি নিজেই প্রোডাকশন করবেন। অর্থাৎ আপনি কারো থেকে সোর্সিং করেন না, আপনি নিজেই প্রোডাকশন ওনার বা আপনি নিজেরই ফ্যাক্টরি রয়েছে। সো আপনি এই ব্যবসা করতে পারেন। পাশাপাশি আপনি কি করতে পারেন, আপনি নিজে উৎপাদন করবেন না, আপনি কি করবেন, সোর্সিং করবেন। সো অন্য কেউ উৎপাদন করছে, আপনি নিয়ে এসে পণ্য বিক্রি করতেছেন। অর্থাৎ ধরুন আপনি মধু উৎপাদন করেন না, মধু কে উৎপাদন করে, সুন্দরবন থেকে যারা মোয়াল রয়েছে তারা সংগ্রহ করতেছে, তাদের থেকে আপনি আবার কিনে নিয়ে এসে ভালো প্যাকেজিং করে সুন্দর করে বিক্রি করতেছেন। সো আপনি সোর্সিং করে বিক্রি করতে পারেন। 5 নাম্বার, আপনি ইম্পোর্ট বা এক্সপোর্টের ব্যবসা করতে পারেন, অর্থাৎ বাইরের দেশ থেকে প্রোডাক্ট আমদানি বা বাংলাদেশ থেকে প্রোডাক্ট রপ্তানি করতে পারেন। সো এই ধরনের ব্যবসা কিন্তু আপনি করতে পারেন। এই ক্ষেত্রে আমাকে যদি বলা হয় যে আমি আসলে কোন ব্যবসা শুরু করব, এই ক্ষেত্রে আমার কাছে ইনভেস্টমেন্ট কতটুকু থাকবে সেইটা একটা বিষয় হবে। আমি যদি একদম জিরো থেকে শুরু করি, সেক্ষেত্রে আমি চেষ্টা করবো সার্ভিস রিলেটেড কোনো ব্যবসা করার জন্য, একদম 0 টাকা ইনভেস্টমেন্টে। এই ক্ষেত্রে আমার স্কিলটা খুব ভালো কাজে লাগবে। খেয়াল করবেন, অনেক উদ্যোক্তা ভাই চিন্তা করেন কি ইনভেস্টমেন্ট ছাড়া হয়তো ব্যবসা হয় না। এটা আসলে ভুল ধারণা। আপনি ব্যবসা শুরু করবেন, তার জন্য সবচেয়ে বড় যে জিনিসটা দরকার হয় সেটা কি, আপনার সাহস। যদি সাহস পূর্ণাঙ্গ না থাকে, রিস্ক নেওয়ার মতন ক্যাপাসিটি না থাকে, সেক্ষেত্রে আপনি কখনোই ব্যবসা দিতে পারবেন না। এখন আপনার উদাহরণ ভাই, রিস্ক নিব, সেই ক্ষেত্রে সকল টাকা বা পুঁজি তো নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আমার পরিবার চায় না যে আমি রিস্ক নিয়ে ব্যবসা করি। দেখুন, আপনার পরিবার আপনার হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন দিয়েছে, সেই ফোনের দাম হয়তো 50,000 টাকা, 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা হইতে পারে। আবার আপনার হাতে আইফোনও থাকতে পারে। সো এই একটা ফোনের পিছনে আপনি ইনভেস্ট করছেন, এই জিনিসটা অবশ্যই আপনার প্রয়োজনের খাতিরেই ইনভেস্ট করছেন, তাই না? কিন্তু আপনি চাইলে কিন্তু আরো কম দামে ফোনও ব্যবহার করতে পারতেন। কেন ব্যবহার করতেছেন না? আপনি একটা স্ট্যাটাস মেনটেন করবেন, এই কারণে আপনি একটু দামি ফোন ব্যবহার করতেছেন, তাই না? এই ফোনটাও 2 বছর 3 বছর ব্যবহার করার পরে কি হতে পারে, ফোনের স্ক্রিনের উপরে বিভিন্ন ধরনের কালারফুল দাগ চলে আসতে পারে, অর্থাৎ ফোনটা আস্তে আস্তে নষ্ট হওয়ার পথে চলে যেতে পারে, এবং কি এমন হতে পারে ফোনটা একদম ডেথ হয়ে যেতে পারে, তাই না? সো এই ফোনের পিছনে আপনি ইনভেস্ট করছেন, কিন্তু আপনাকে একটা ব্যবসা করতে বলা হয়েছে, সেটা আপনার কাছে রিস্ক মনে হয়েছে। কিন্তু আপনার হাতে থাকা যে ফোনটা রয়েছে, সেই ফোন দিয়ে আপনি ভিডিও দেখতেছেন, আপনি সময় নষ্ট করতেছেন, আপনি শ্রম দিয়ে যাচ্ছেন, এবং কি আপনি টাকা ইনভেস্ট করছেন এই ফোনের পিছনে, কিন্তু আপনার কাছে কোনো রিস্ক মনে হয় নাই। কেন রিস্ক মনে হয় নাই? কারণ কি আপনি জানেন না যে এই ফোনটা বিক্রি করে ফেললে সেকেন্ড হ্যান্ড হিসেবে বিক্রি করতে হবে বা কম দামে বিক্রি করতে হবে, সেটা আপনি কখনোই চিন্তা করেন নাই। এবং যদি ফোন নষ্ট হয়, সেক্ষেত্রে আপনি আবার নতুন করে ফোন কিনবেন। এই জিনিসটা আপনি সহজভাবে নিতেছেন। একইভাবে যদি আপনি ব্যবসাটাকে নিতে পারতেন, যে আমি একটা ব্যবসা করব, শুরুতে হয়তো ভালো করতে পারবে না, এই ব্যবসা যদি ভালো না করে, সেক্ষেত্রে নতুন করে আবার ব্যবসা শুরু করব, এই যে মেন্টালিটিটা, এই যে কনসিস্টেন্সি বজায় রাখা, এই জিনিসটা আপনি কখনোই করতে চাইতেছেন না। সো আপনি একদম ব্যবসায়ী হবেন কি হবেন না, সেই জিনিসটা নির্ভর করে মূলত আপনার মেন্টালিটির উপরে। সো মাইন্ডসেটটা কেমন, সেই জিনিসটা অবশ্যই ইম্পর্টেন্ট যদি আপনি ব্যবসায়ী হইতে চান। সো তার মানে বোঝাচ্ছে কি, আমি যদি একদম 0 টাকায় বা একদম অল্প টাকা নিয়ে ব্যবসা শুরু করি, সেক্ষেত্রে আমি সার্ভিস রিলেটেড কোনো ব্যবসা শুরু করব। এই জিনিসটা আমার জন্য একদম সহজ মনে হবে, এবং কি এই জিনিসটা দিয়ে আমি দ্রুততম সময়ে আমি একটা প্রফিটেবল পর্যায়ে চলে আসতে পারবো। এখন দেখেন, আমি একটা ফ্যাক্টরি কেন দিব না শুরুতেই? যদি আমি একটা ফ্যাক্টরি দিতে চাই, সেক্ষেত্রে আমার একটা ইনভেস্টমেন্ট লাগবে, আমার ক্লায়েন্ট কারা তাদেরকে ধরে নিয়ে আসতে হবে, এবং কি আমার কি করতে হবে, প্রপারলি মার্কেটিং করতে হবে, এবং কি আমার ডিস্ট্রিবিউশন চ্যানেল দাঁড় করাতে হবে, এবং কি আমার কি করতে হবে, এই প্রোডাক্টটার ডেট এক্সপায়ার্ড হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, পাশাপাশি
অতিরিক্ত প্রোডাক্ট উৎপাদন করে বসে থাকলেও সেক্ষেত্রে বিপদ আছে। অর্থাৎ আমার ক্রেডিটে মাল যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এরকম কিন্তু সম্ভাবনা অনেক রয়ে যায় যদি আপনি ম্যানুফ্যাকচারিং শুরু করেন। তাহলে আপনি কি করতে পারেন, আপনি তার চেয়ে সহজভাবে চিন্তা করলে আপনি সোর্সিং করে বিক্রি করা শুরু করতে পারেন। এই ক্ষেত্রে অনেকেই দেখবেন কি ড্রপ শিপিং করতেছেন, অনেকেই দেখবেন কি নিজে প্রোডাক্ট উৎপাদন করতেছেন, অন্য কারো থেকে প্রোডাক্ট নিয়ে এসে সে বিক্রি করতেছেন। সো এই কাজটা আপনি করতে পারেন। সো সর্বপ্রথম আমি বলবো আপনাকে যে আপনি যদি একদম অল্প টাকা ইনভেস্ট করে শুরু করেন, সেক্ষেত্রে আপনি সার্ভিস রিলেটেড কোনো ব্যবসা করতে পারেন, অথবা আপনি যদি প্রোডাক্ট নিয়ে আসেন সেক্ষেত্রে সেই প্রোডাক্টটা কি হতে পারে, অনলাইন প্রোডাক্ট হতে পারে। এখন বলবেন ভাই অনলাইন প্রোডাক্টটা কি? দেখুন, আমার একজন বন্ধু রয়েছে, তাকে আমি দেখি সে এক একটা ছবি বিক্রি করে 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ টাকায়, এমনকি ইউএস এর অনেক বড় বড় জায়গাতে সেই প্রোডাক্টগুলো বিক্রি করতেছে বাংলাদেশে বসে থেকে। প্রোডাক্টটা কি? একটা আর্ট, তাই না? সে এই আর্ট ওয়ার্ক সে বিক্রি করতেছে লাখ লাখ টাকায়। এই ডিজিটাল আর্ট ওয়ার্কটা কিন্তু সচরাচর সবাই পারবে না। সো সে কিন্তু এই জিনিসটার পিছনে সারাদিন সময় দিচ্ছে, এমনকি একটা লম্বা সময় দেওয়ার পরে সে আলহামদুলিল্লাহ এখন কিন্তু বছরে মোটামুটিভাবে ভালো একটা টাকা আয় করে। এখানে তার ইনভেস্টমেন্ট কি ছিল? এখানে তার ইনভেস্টমেন্ট ছিল সময়, ধৈর্য, এবং কি এখানে কনসিস্টেন্সি বজায় রেখে সে জিনিসটা শিখছে, এবং কি প্রপারলি কাস্টমার কাছে বোঝানোর মাধ্যমে সে কি করতে পারছে, তার একটা প্রোডাক্টের ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে পারছে, বা তার প্রোডাক্টটা ভালোভাবে বিক্রি করতে পারছে। তার হাতে আগামী 6 মাসের কাজের অর্ডার থাকে। সো বুঝতে পারছেন, সো আপনি যদি এরকম কোনো প্রোডাক্ট তৈরি করতে পারেন সেক্ষেত্রে ভালো একটা প্রফিট কিন্তু করতে পারবেন। তবে আপনার স্কিল শেখাটা খুব জরুরি, আশা করি বুঝতে পেরেছি। সো আপনি যদি কোনো ব্যবসা শুরু করতে চান সেক্ষেত্রে আমি বলবো আপনাকে একদম অল্প টাকাতেও শুরু করা যায়। আবার আপনি চিন্তা করেন কি আমি কি করবো, আমি মোটামুটি আমার একটা ইনভেস্টমেন্ট রয়েছে, সেই ইনভেস্টমেন্ট দিয়ে আমি ব্যবসা শুরু করতে চাচ্ছি, সেক্ষেত্রে বলবো আপনাকে আপনি সেই টোটাল ইনভেস্টমেন্টের 10 থেকে 15% বা 20% দিয়ে আপনি ব্যবসাটা শুরু করার চেষ্টা করেন। অল্প টাকা দিয়ে আপনি পারেন কিনা, সম্পূর্ণ টাকা ইনভেস্টমেন্ট করে আপনি আগে বিপদ করেন না। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।